আমার তো মনে হয় যে বাংলাদেশের শতকরা 85% লোক ডক্টর ইউনূসকে চায়। সার্বভৌমত্বের প্রতীক হচ্ছেন ডক্টর ইউনূস, আমাদের গৌরবের প্রতীক হচ্ছেন ডক্টর ইউনূস। এই মুহূর্তে ডক্টর ইউনূস পদত্যাগ করলে আমাদের সার্বভৌমত্ব টানাটানির মধ্যে পড়ে যেতে পারে। আমরা কোথায় পৌঁছবো আমরা জানি না। অশনি সংকেত চলছে। আমাদের বাংলাদেশের আকাশে দুর্যোগের ঘনঘটা, এই ঘনঘটাকে দূরীভূত করতে হলে একমাত্র ডক্টর ইউনূসের কোনো বিকল্প এই মুহূর্তে নাই। হ্যাঁ, সংস্কার করতে পারেনি। সংস্কার করার জন্য যে কমিশনগুলো গঠন করা হয়েছে সেটার তো একটা সময়ের ব্যাপার আছেই। সেই সময়ে একটা বিষয় আছে, তার সঙ্গে যেটা হয়েছে রাজনৈতিক দলগুলো, বৃহৎ রাজনৈতিক দল, তারা আসলে এর সঙ্গে সহযোগিতা করছে বলে আমার মনে হয় না। যদি সহযোগিতা করত তাহলে অনেক আগেই এটা সম্ভব ছিল। এখানে মানুষের যে আকাঙ্ক্ষা সংস্কার, এই সংস্কার কিন্তু করতেই হবে। সংস্কারের বিকল্প কিছু হতে পারে না, সংস্কার প্রথম করতেই হবে। কিন্তু এটা করার জন্য বেশি সময়ের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু এটার জন্য যে ঐক্যের কথা বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতার কথা বলা হয়েছে, যে কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেই প্রস্তাবগুলো যে সরকার তার ইচ্ছার মতো সেটা প্রয়োগ করবে এমন কথা কিন্তু বলা নাই। সেখানে ঐক্যমত্যের কথা বলা হয়েছে, সেই ঐক্যমত্যটা হচ্ছে না। এটার কারণ হচ্ছে আমি মনে করি যে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এখানে মূল ভূমিকা রাখছে বলে আমার কাছে মনে হয়। আমার তো মনে হয় যে বাংলাদেশের শতকরা 85% লোক ডক্টর ইউনূসকে চায়। ডক্টর ইউনূসকে চায়, এটা আমাদের অর্থনীতির জন্য, আমাদের সমৃদ্ধির জন্য, আমাদের সার্বভৌমত্বের জন্য ডক্টর ইউনূসের প্রয়োজন আছে। কিন্তু কথা হচ্ছে যে এখানে যে সাংগঠনিক একটা ভিত্তি, রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক ভিত্তি আছে, কর্মী আছে, কিন্তু তার কোনো কর্মী নাই, নেতা নাই। এখানে বাংলাদেশের জনগণ, এই বাংলাদেশের জনগণের উপরে নির্ভর করছে তার ভিত্তিটা। তো এটা করার জন্য বাংলাদেশের জনগণ, আমি মনে করি যে তার জন্য এই মুহূর্তে অনেকেই বাংলাদেশে যদি বলি প্রত্যন্ত অঞ্চলে তার জন্য জীবনও দিতে রাজি আছে, আমার কাছে মনে হয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে যে সেই শক্তিটা রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করত সঠিকভাবে তাহলে অবশ্যই এ দেশের কল্যাণ হতো। কিন্তু এখানে রাজনৈতিক দলগুলোর যে বিভাজন, এটা খুব দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। এই বিভাজনটা ছাড়িয়ে যদি ঐক্য সাধন করা সম্ভব ছিল তাহলে অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হতো। না, ভুল নিশ্চয়ই করেনি। আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী। আমার বিশ্বাস যে তিনি সেটা রক্ষা করতে পারবেন বলে আমি মনে করি। যতই বাধা আসুক না কেন সেটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও সেটা ওভারকাম করতে পারবেন বলে আমি মনে করি।